ওমানে থাকা এক বাংলাদেশি ভাগ্যের চরম নির্মমতায় অচল গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসের শুরুর দিকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলি হন জসিম নামের ওই প্রবাসী। এ ঘটনায় হাসপাতালে ভর্তি করার 7 দিন পর জ্ঞান ফিরে আসে তার। তবে নিজ কোম্পানির ম্যানেজার ও তার সহযোগী আরো 2 প্রবাসীর অমানবিকতায় তিনি এখন অচল হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আপনারা একটু আমার এসে দেখে যান, আমার বাস্তব চিত্রটা দেখে যান, আমি কি অবস্থা আছি, কি অসহায় আছি। কোম্পানি আমার কেমনি বন্দি করে রাখছে, কেমনি অসহায়ভাবে ফেলে রাখছে। আমার কানা দেওয়া নাই, আমার হাত পা চলে না, আমি উঠতে বসতে পারি না। আমার একটু সাহায্য হইতে করলেন। গত 1 মে মোটরসাইকেলে তালাবাদ কোম্পানির ডেলিভারি কাজে যাচ্ছিলেন প্রবাসী জসিম। পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জসিম। পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলা হাসপাতালে পাঠায়। জসিম জানান, কিছুটা সুস্থ হওয়ার পর কোম্পানির মিশরি ম্যানেজার, সুদানি অ্যাকাউন্টেন্ট এবং পাকিস্তানি ফোরম্যান মিলে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে। এখন অন্যায়ভাবে কোম্পানি ইন্স্যুরেন্স থেকে বঞ্চিত করছে। দীর্ঘ 11 বছর ধরে ওমানে থাকা চট্টগ্রামের জসিম পারিবারিক জীবনে 2 মেয়ে, 1 ছেলে সন্তানের বাবা। চরম সংকটের এই সময়ে তিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতি সহ বিত্তবান ওমান প্রবাসীদের সহায়তা চেয়েছেন। এর মতো অসহায় বা এর মতো আমার ফ্যামিলিতে আমার একটু পড়াই দেন। আল্লাহ যখন আমারও বাঁচা রাখছে, আমি হয়তো একটু ট্রিটমেন্ট করে দেশে যেতে চাই। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।